ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প উপকরণে বানিয়ে ফেললাম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের প্রধান উপকরণ হচ্ছে আলু। তো প্রথমে আমরা আলুর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মোটামুটি আমি এখানে 5টা আলু ব্যবহার করছি। তো এরপর এই যে আলুগুলোকে এইভাবে ফালি ফালি করে কেটে নেব, যেমনটা ভিডিওতে দেখছো ঠিক এইভাবে। এগুলো আমাদের ঘরের আলু, সাইজটা একটু ছোট ছিল। তো প্রথমে আমরা আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবং আলুর গায়ে যে জল লেগেছিল সেটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো মতো মুছে পরিষ্কার করে নেব, অনেকটা ড্রাই ড্রাই করে নেব। এরপর একটা প্যানে আলুগুলোকে দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো, সামান্য নুন, সামান্য লঙ্কা গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা পরে দিয়েছিলাম কারণ প্রথমের দিকে দিতে ভুলে গিয়েছিলাম। তো মোটামুটি ম্যারিনেট আমার কমপ্লিট। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এরপর এক এক করে আলুর টুকরোগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব, একদম গোল্ডেন করে আমরা উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, পরে যে আমি হলুদ দিয়েছিলাম সেটা এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে দেখো বন্ধুরা, আমার ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এরপর তেল থেকে তুলে নেব। আর তোমাদেরকে আমার একটাই অনুরোধ, পারলে আমাকে একটু সাপোর্ট করো, কারণ এই ইউটিউব বা ফেসবুকের জার্নি আমি নতুন শুরু করেছি। এবার সেকেন্ড পর্যায়ে এই আলুগুলোকে আমি ভেজে নেব মুচমুচে করে। আমার সমস্ত আলু ভাজা কমপ্লিট। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। এরপর আমরা এটাকে একটু ভালো মতো করে প্লেটিং করব। তার জন্য আমি এখানে ছোট ছোট দুটো বাটি নিয়েছি। এই বাটি দুটো আমার দিদির ছোটোবেলার খেলার বাটি বলতে পারো, যখন রান্নাবাটি খেলতো সেই সময়কার এই বাটি দুটো। তাই আমি এখানে এই বাটি দুটোকে ব্যবহার করছি। আর এই যে দেখো, আর আমি এখানে ব্যবহার করেছি সামান্য নুন। যেহেতু বিট নুন ছিল না তাই এখানে সাদা নুন ব্যবহার করলাম। আর এখানে এই যে টমেটো সস দিয়ে দিলাম